আমাকে কবরে শায়িত করা হচ্ছে। ট্রেনিং নেন, আপনাকে আমি একটা ট্রেনিং দিচ্ছি, 2 মিনিট দেখেন কিভাবে মরণকে আপনি স্মরণ করিয়েন। তো কাজটা একবার ট্রাই করবেন। ইতিপূর্বে হয়তো কোনোদিন বলেছি আপনাকে, রাত্রে যখন শুয়ে যাবেন একাই শুয়ে থাকবেন, একদিন একাই শুবেন, গভীর রাত্রে একাই শুয়ে যাবেন। শুয়ে গিয়ে লাইট অফ করে দিয়ে 2 চোখ বন্ধ করে দিয়ে নিজেকে মনে মনে আপনি ভাববেন আমি একটু মারা গেছি। নিজেকে মরণের আগে একবার নিজে মরণের চেষ্টা করবেন, মরণের অভিনয় করবেন। নিজেকে চোখ বন্ধ করে নিয়ে মরণের একটা প্র্যাকটিস নিয়ে আসবেন যে আমি মারা গেছি। চোখ বন্ধ করে নিয়ে শুয়ে থাকবেন আর ভাববেন আমি মারা গেছি। এই মাত্র আমার মসজিদে এলান হচ্ছে অমুক মারা গিয়েছে, এতটার সময় মাটি হবে। চোখ বন্ধ করে নিয়ে আপনি ভাববেন এই যে আমি মারা গেলাম, আমার আব্বা, আমার মা, আমার বোন, আমার স্ত্রী, আমার বাচ্চা আমার লাশকে ঘিরে চতুর্পার্শ্বে দাঁড়িয়ে কেউ বসে কেউ কান্নারত অবস্থায় ছটফট করছে। আমার মা আমাকে জড়িয়ে ধরে ব্যথা ব্যথা বলে চিৎকার করে কাঁদছে। এই তো আমার বাপ আমাকে কোলে করে নিয়ে কান্না শুরু করেছে। আমার প্রাণের স্ত্রী, তাকে আমি জীবনের চেয়ে বেশি ভালোবেসেছি, সেও আমাকে জড়িয়ে ধরে কান্না করছে। আমার আদরের সন্তান, আমার ছেলে, আমার মেয়ে, সেও আমাকে জড়িয়ে ধরে আব্বু বলে কান্না করছে। এই কান্নার একটা অভিনয় আপনি করবেন, আপনি মৃত্যুর একটা অভিনয় করবেন। বাস্তব জীবনে একবার মরার আগে মরে দেখেন, বাস্তব জীবনে মরার আগে মরে দেখেন। আপনি চিন্তা করতে থাকুন, এই যে 2জন ব্যক্তি আমার কাপড় খুলে নিল, এই যে আমার লাশ আমার নিয়ে যাওয়া হচ্ছে গোসলখানায়, গোসল করাবে আমাকে, এই যে 4জন ব্যক্তি আমাকে নিয়ে যাচ্ছে, আমার জানাজার সালাত আদায় করা হবে, আমাকে কাফন পরানো হচ্ছে, আমাকে কবরে শায়িত করা হচ্ছে। সম্মানীয় উপস্থিতি, মরণের বিষয়টি সত্যি অতীব ভয়াবহ। কোনদিন যদি কারো জীবনে এমন অভিনয় করে থাকেন, বাস্তবতা বুঝতে পারবেন। মাঝে মাঝে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলি। কখনো কখনো এমন একটা ভয় অন্তরে জেগে যেত, একাই থাকি বলে হয়তো বা বেশি হয়, যে মরণ হয়ে যাবে, কেউ জানতে পারবে না, একাকি ঘরে থাকবো। রাতে উঠে কতদিন কপাট খুলে দিয়েছি। গত দীর্ঘ প্রায় 1 থেকে 1.5 বছর পর্যন্ত আমি আর কোনোদিন ঘরে কপাট লাগিয়ে ঘুমাতে পারি না। হয়তো ভাই একাই থাকি বলে এমন চিন্তাটা আছে যে একাই যদি ঘরে মরে থাকি কেউ জানতেও পারবে না, কত বেলা হয়ে যাবে, কতক্ষণ পর্যন্ত আমার লাশ শুকিয়ে থাকবে, কেউ জানতে পারবে না আমি মরে পড়ে আছি। আপনি বাড়িতে থাকেন, আপনার ছেলে মেয়ে পাশে থাকে, বউ বাচ্চা থাকে, আপনি তাদের সাথে হাসি খেলাতে অনুভব করতে পারেন না। একাকি থাকলে বিষয়টা বেশি অনুভূতি হয়। সম্মানীয় উপস্থিতি, এভাবে যদি মরণকে স্মরণ করতে পারেন তাহলে হয়তোবা আপনার জীবনে অনেক কিছুই পরিবর্তন আসতে পারে। আল্লাহ তাআলার কাছে আমরা শিশু দোয়া করব, হে প্রতিপালক, তুমি আমাদের অন্তরে মৃত্যুর ভয় দান করো।